সার্কাস সব বন্ধ হয়ে গেছে, সার্কাস চলে না, সার্কাসের মালপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা প্রস্তুত নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাইকেল চালানোর এই যুবকটির নাম আলমগীর, তিনি দেখান সার্কাস। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলের উপরে তিনি কিভাবে বসে আছেন এবং এরপরে আমাদের দেখাবেন এই সাইকেলটা দাঁতে কামড় দিয়ে কিভাবে ধরে রাখতে হয়, সেই ম্যাজিকটা দেখাবেন এই ম্যাজিশিয়ান আলমগীর বাদশাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিশিয়ান আলমগীর কিভাবে দাঁতের সাথে কামড় দিয়ে এই সাইকেলটাকে শূন্য করে রাখছেন। এই সম্পূর্ণ সাইকেলটা কিন্তু দাঁতের উপরেই ছিল, আমরা এতক্ষণ কিন্তু তাই দেখলাম। এই সাইকেলটি নিয়ে তিনি আবার ভিন্ন রূপে আরেকটি ম্যাজিক দেখাচ্ছেন। আমরা দেখি যে এই সাইকেলটা নিয়ে সে কি কি ম্যাজিক দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহু আকবার ডাক দিয়ে এই সাইকেলটি সম্পূর্ণ সাইকেলটি দাঁতের উপরে কামড় দিয়ে ধরে রেখেছে এই ম্যাজিশিয়ান আলমগীর। এভাবেই তিনি ম্যাজিক দেখিয়ে জীবিকা নির্বাহ করেন নীলফামারীর এই যুবক আলমগীর বাদশাহ। চলুন আমরা জেনে আসি এই আলমগীর বাদশাহ কিভাবে এই সার্কাস পার্টিতে যোগ দেন। এই সার্কাসটা কত বছর যাবত শুরু করছেন একটু বলেন তো? আমরা 14 বছর ধরে দেখাচ্ছি। কোন কোন এলাকায় দেখান এ পর্যন্ত? বিভিন্ন এলাকায়, আপনাদের মানিকগঞ্জ জেলার ভেতরে সিঙ্গা, তোহার, আপনার লবগঞ্জ, বিভিন্ন এলাকায় দেখাইছি খেলা। আপনি এই সার্কাসের সাথে জড়িত কত বছর যাবত? আমি ছোট থেকে। আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা। এই যে উন্মুক্ত সার্কাস যে দেখান, আপনার তাতে আয় কেমন হয়? আয় হয়, ও তো চলার মতো আর কি। চলার মতো। জি। মানিকগঞ্জে কত বছর যাবত আছেন? মানিকগঞ্জে আছি আমি আজকে প্রায় 1.5 বছর। আর বাংলাদেশে আর কোথায় কোথায়? বাংলাদেশে তেতলাতুই, তেতুলিয়া, রূপসা থেকে হাতুড়ে আমি সব জায়গায় শেষ করছি খেলা। আপনি সার্কাস জগতে আসার আসলে গল্পটা কি একটু বলেন তো সংক্ষেপে? মানে আমাদের যেহেতু আমাদের ছোট থেকে আমাদের এই ব্যবসা, এবং আমার যিনি খেলার উস্তাদ আমার বড় ভাই, এবং তার সঙ্গে আরও আমাদের মানে পরিবার রয়েছে যে আমাদের এই খেলাগুলো আমরা দেখাই। আমাদের পেশা হচ্ছে এটা আমাদের মধ্যে শুরুতেই। আপনার পরিবারের কি আর কেউ ছিল এই সার্কাস জগতে? হ্যাঁ, আমার সার্কাস জগতে আমারও বড় ভাই রয়েছেন। আপনার ওই যে বড় বড় যে সার্কাস টিমগুলো হয়, যে সার্কাসগুলো হয়, ওই দলের সাথে কি আপনারা ছিলেন নাকি এই উন্মুক্ত সার্কাসেই? আমাদের বড় বড় সার্কাস আমাদের মালিক ছিল আমরা, আমার বড় ভাই। হ্যাঁ, সার্কাস সব বন্ধ হয়ে গেছে, সার্কাস চলে না, সার্কাসের মালপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা প্রস্তুত নিই।